এখন আমি ঘরটা ঝাড় দেব, আর হচ্ছে বাসন ধোবো, মুখ ধোবো, স্নান করব, তারপরে সূর্য প্রণাম করব। এখানে মামের এখনো ঘুম ভাঙেনি। এই যে সব সময় আমাকে বইয়ের ব্যাগ দুটো টেনে নিয়ে বেড়াতে হয়, ছিল এখানে নিচে, এখন উঠালাম ওপরে ঝাড় দেবো। সেই জন্য সব সময় বলি ওপরের ঘর রেখাই, ওপরের ঘরে টেবিল আছে, টেবিলের উপর রেখে দিবি, তা শুনবেই না। মানে সবসময় তো বইয়ের ব্যাগ নিয়ে টানাটানি করে, তো সব সময় মানে বইয়ের ব্যাগ দুটো এখানে ওইখানে গড়াগড়ি খাবেই আর কি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে কটা যে বাজে দেখি, টাইমটা একটু দেখে নিই। ও বাবা, 1:45 বাজে গো। তো যাই হোক, এখন বাজে 1:45। আমার ভিডিওর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, ওই জন্য আজকে এত দেরি হলো। তো যাই হোক, এখন 1:45 বাজে। এখন ঝাড় দেবো, অনেকগুলো বাসন আছে, বাসন ধোবো। কালকে রাত্রে আর বাসন ধুইনি। তো যাই হোক, কড়াই টড়াই অনেক কিছু আছে, ধুয়ে টুয়ে নিই। তারপর আবার বাবার দোকান যাওয়ার সময় হয়ে যাবে, স্নান করব। তো যাই, ঝাড়টারগুলো দিয়ে নিই। আমার না স্ট্যান্ডটা ভালো হয়ে নেই, যে মানে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করে যে কাজ কামগুলো দেখাবো। স্ট্যান্ডগুলো কি যে ভগবান জানে, একটু ভালো করে মজবুত করে বানায় না, কয়েকদিনও যায় না, এত বাজে, মানে কি বলবো। মানে স্ট্যান্ডটা একটু উঠিয়ে নিয়ে যে কাজ করবো, স্ট্যান্ড ধপ করে বসে যায়, ধপ করে বসে যায়, ওই জন্য ভীষণ প্রবলেম হয়। একটা স্ট্যান্ড, কত যে স্ট্যান্ড কিনলাম আমি, 4-5টা কেনা হয়ে গেছে, এখন আবার একটা নিতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। একটু স্ট্যান্ডে লাগিয়ে যে একটু রান্নার ভিডিও শেয়ার করব, সেটাও হয় না। মানে কি বলবো, কড়াইটা ভালো করে দেখাতে গেলে না, ওই স্ট্যান্ড সহ উল্টে পড়ে যাচ্ছে ফোন, জানো তো, এত অসুবিধা হয়। আর ওরা তো সবসময় যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওদেরকে আমি আর ডিস্টার্ব করতে চাই না। তো এখন দেখি একটা স্ট্যান্ড নিয়ে আসতে হবে। এবার বড় বড় দুটো স্ট্যান্ড ভেঙে ফেলেছি, মানে এদিক ওদিকে থাকে তো হাত পা লেগে পড়ে ব্যাস টুক করে ভেঙে যায়। তো এখন যদি বড় স্ট্যান্ড কিনে নিয়ে আসি কিনা, বর তো বাবা দেখে রাগারাগি শুরু করে দেবে, বলেই দিয়েছে যে স্ট্যান্ডগুলো যত্ন করে রাখতে পারেনি, একটা স্ট্যান্ড শুধু আসুক বাড়িতে। ওই জন্য ভয় না, বড় স্ট্যান্ডও নিতে পারছি না, জানো। বদ্দারটা নিয়ে এসেছিলাম, সেটাও ভেঙে ফেলেছি, তার আগে একটা ছিল, সেটাও ভেঙে ফেলেছি। কি করবার, ভাগ্যই খারাপ, ইচ্ছে করে তো ভাঙি না, হ্যাঁ মানে বলে না অ্যাক্সিডেন্ট, সেই রকম। তো যাই, ঝাড়টা দিয়ে দিই, বক বক না করে, অনেক বেলা হয়ে গেছে। কেমন করে দেখো, এখন বাইরে যাবে, ওই জন্য এখন বায়না ধরেছে। ঠিক আছে, সকাল থেকে লাইন ছিল না, আমার খেয়াল নেই জানো। জল ভরে বালতিতে জল গরম করব, সুইচ দিয়েছি, আর খেয়ালই নেই যে লাইনই নেই। ও মা, পরে দেখছি কীভাবে জল গরম হয়নি। তারপরে এদিকে যখন আবার ভাবলাম না ওভেনে জল গরম করি, বেলা হয়ে যাচ্ছে, স্নান করব, তো তখন আবার লাইনটা দিল। আর এই যে এই ছোটটা এখন হচ্ছে বাইরে যাবে, বাইরে। দাদু ঘুরিয়ে ঘুরিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে একদম, বাইরে ছাড়া কিচ্ছু বুঝে না। বাইরে যাবে, বাইরে বত, এখানে বত বত, যা ঢুকে গেল, যা যা, আরে ছাড় ছাড়। তিতলিকে বকছে, তিতলিকে দিয়েছি বাসনগুলো ঢোকাতো এখানে, বেশি বাসন লাগে না, তখন এদিক ওদিকে থাকে কি না, পরে ছিটিয়ে বিটিয়ে থাকে। ছাড়, নাম 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 নাম, নিচে নাম, নিচে নাম, উঠবে। হটিয়েছি তাই কাঁপছে। আর এইদিকে এখন চালের বস্তা আসলো, চাল বেড়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কালকে মুদিখানার বাজার করে নিয়ে আসা হয়েছে, দুটো পেটিতে জিনিস আছে, কিন্তু বাজার করেছি ঠিকই, জানো ডাল তো সব ফুরিয়ে এসছে, ডালগুলোই নেওয়া হয়নি, ভুলে গিয়েছি। কি হয়েছে? ও কিন্তু ঘেমে গিয়েছে, দেখেছিস? টাটা দিয়ে দিল, দেখ দেখ, টাটা দিয়ে দিল, টাটা দিয়ে দিচ্ছে। কি খেয়েছো? ছাতু? ছাতু দাদানের সাথে ছাতু খেয়েছাও? ছাতু খাওনি? ছাতু খাওনি? বেরু বেরু বললেই হলো। চ, আমি বেরু বেরু যাবো, চ, বেরু বেরু যাও বলেছি তো, চলে আসছে, দেখবে
বেশি ঘুরতে যাচ্ছ বাবা, দু হাতে টাটা টাটা টাটা। এই সোয়েটারটা নোংরা হয়ে গেছে না, আজকে কেচে দিবে এটা। হ্যাঁ ওইটা কালোটা পরাবি। নিয়ে আসবে। এই যে ভিডিও অন করো ব্যাস। নাচি 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 কর নাচ করে নাচি নাচি নাচ ওরে নাচ নাচ হাত দিয়ে নাচ করে নাচ নাচ তুমি কি হাই দেখ নিচে নে নাচ নাচ নে কোমর নিচে নে দাঁড়া দাঁড়া তুমি ফেলে ফেলে কালকে যে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, তো ডিমটা আজকে রান্না করব। আর এখানে জানো তো চালের বস্তা দিয়ে গেল এখানে মুদিখানা দোকান থেকে। তো হচ্ছে যে চালটা দিয়েছে ওই চালটা না ভালো না, এই চালটা আবার দিল, বস্তাটা রাখা আছে, কখন নিয়ে যাবে জানি না। তো হাঁসের ডিম সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে, প্রেসারে দিলেও ভালো হতো। তো ভাবছি থাক, প্রেসারে দেবো না, আলাদা করে সেদ্ধ করে নিই। এই যে মিমি আর ভাগ্নি দোকান গিয়েছিলে? দোকান গিয়েছিলে? কি নিয়ে এসছো দোকান থেকে? কি এনেছো? ম্যাগি এনেছো? আর কি এনেছো গো? কত কিউট। তো এখানে ডিমগুলো সব ধুয়ে একদম জল দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। তো এখন এই যে দুই বোন এসছে, একদিকে চা করবে আর একদিকে ম্যাগি করবে। জালনাটা লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে হাওয়া আসছে। আর তুমি কি করছো এখানে? পায়ে ঠান্ডা লাগে না? মোজা পরবা না? মোজা শুধু বকবে দেখো। রাস্তায় যাচ্ছি, সব বাচ্চাগুলোকে বকছি। তাড়াতাড়ি ম্যাগিটা কর, আমি ভাত বসাবো আবার। এই মুখে গান হলো, মুখে দিচ্ছে। আমাদের এখন একটা খুব কষ্টের দিন এসছে। কষ্টের দিনটা এটাই হচ্ছে যে এই যে ঠান্ডার দিনটা আসলো, আর এখন এই যে হাত ভিজিয়ে কাজ করো, কি যে কষ্ট লাগে না। আর সব থেকে তো কষ্ট বেশি লাগে মানে যখন লেপ টেপ দিয়ে ঢেকে শুয়ে থাকবো বা বসে থাকবো, আর কেউ বলবে এটা করো বা এটা করো, বা রুটি ভাজতে ওঠো বা খেতে দাও, তখন না সত্যি বলছি খুব বিরক্ত লাগে জানো তো। তখন মনে হয় কি ওই জায়গাটায় যদি আমি থাকতাম, যে বসে বসে খাচ্ছে আর কি, শুধু সিঁড়িতে যাবে, ধরেছি তাই কান্না। মোজা পরাসনি কেন? ঠান্ডা আছে আজকে ভালো। কতটা জলাই দেখ, আঙুল এখানে শুনো তাইলে ওই যে এরকম করে ধরেছে, লাগেনি কিন্তু এরকম করে আছে, এরকম আর এখন চিল্লালো, পেছনে হাত কেটে গেল, দেখছে না এরকম আছে। কতটা জানে দুষ্টু হয়েছে। সিলিন্ডার কালকে সিলিন্ডারটা নিয়ে আসা হয়েছে, কি করবে বুঝতে পারে না। কি করছে? দুধ চা। এখানে আমার আর জুথির, আমিও খাবো। কালকে যে বিস্কিট নিয়ে এসেছি, আমাদের চা বিস্কিট দিয়ে আমাদের সবাই। এই যে এখানে আমি নিয়ে এসেছি যে এই বিস্কিটগুলো, দেখো চলে এসছে, দেখো এতক্ষণ চোখে পড়েনি ওর। এই বিস্কিটটা টপ গোল্ড, খেতে সত্যি খুব ভালো, মিষ্টিটা নেই, নোনতা ভাব, ভালো খেতে। এই দেখ ফেললে ভেঙে যাবে রে বাবা রে, হাত থেকে কেড়ে টেড়ে নিয়ে নিচ্ছে। এবারে মনে হচ্ছে ঝগড়া করবে আমার সাথে। এখন তেল আনা হয়েছে, দেখো ফেলে দিল। 5 প্যাকেট বিস্কুট আনা হয়েছে, তেল আর শুকনো লঙ্কা। আর এই পেটিতে কি না হয়েছে যেন মনে পড়ছে না, ভুলে গিয়েছি। তেলটা আমার না ভীষণ লেগে যাচ্ছে, তেল কম খেতে হবে, অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাচ্ছে। না 1 প্যাকেট নিয়ে যাই এখন, তারপরে পরে মিটকেশ আবার গুছিয়ে রাখবো।
মিটকেসে রাখতে হবে, না হলে ইঁদুরের জ্বালা। চলো ঘরে চলো, বিস্কুটটা কাটি, চলো খাবা। তো দেখো ডিমটা সেদ্ধ করছি, তো এখন এসে দেখছি কি এই ডিমটা না ভাসছে। এটা আমার যখন ধুই তখনই আমার একটু কেমন লাগলো, মানে ডিমের গাটা একটু কেমনই হয়েছিল। এটা না নষ্টই, বুঝেছ, ভেসে উঠেছে। দেখবেন যে রাবারের বল ফেলে দেবো, ওই জন্য আমি দুটো এক্সট্রা নিয়ে এসেছি, যে নষ্ট ফষ্ট আর কেমন না, কেমন একটা গন্ধ লাগছে। দেখ তো ফেলে দেবো ডিমটা। এই কটা ভালো আছে, আস্তে আস্তে সেদ্ধ হোক এখন। ওকে তিতলি, হ্যাঁ দেখো কার মধ্যে বসিয়েছে। ইউ ভুটকিটা বদ আছে, এই যে গাড়ি বানিয়েছে এটা দিয়ে। ওই গাড়িতে তো পড়ে যায়, এই গাড়িটাই বানিয়েছে যেন ভালো 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 না তো উঠ, বেড়া ওখান থেকে বেড়া। কি অবস্থা, ওই কিন্তু আরামে বসে আছে। ভালো ভালো। তো এখানে আমি 12টা ডিমের মধ্যে একটা তো নষ্ট হয়ে গিয়েছিল, ফেলেই দিলাম। আর একটা দেখো, এটা একটু কেমনই যেন হয়ে গিয়েছে। হয়েছে বলতে কি এমনি ভালোই আছে, কিন্তু একটা কেমন গন্ধ করছে, তো ওটা দেবো না ঝোলে। আর এই 10টা ডিম এখন রান্না করব, আমরা 5 জন মানুষ, দুবেলার 10টা ডিম হয়ে যাবে ব্যাস। আর এখানে কালকের একটু এই যে চিংড়ি মাছ আছেই 3টে, যেহেতু ওরা বিয়ে বাড়ি গিয়েছিল খায়নি, আমি রাত্রে 2টো খেয়েছিলাম আর দাদুকে দিয়েছিলাম 2টো ব্যাস। এখানে তেল গরম হয়ে গেছে, এখন ডিম ভাজবো, ডিম ভেজে আলু ভাজবো। এই যে আলুটা ধোয়া হয়নি। এখানে আমি দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি মশলা করে নিয়েছি, আদা জিরে লঙ্কা আর একটু রসুনটাকে আধ কুচড়ো করে ওই মশলার সাথে মিশিয়ে রেখেছি। মিক্সিতে দিইনি রসুন, বেশি বাটা হয়ে গেলে না ভালো লাগে না। দেখো আমার চুলটাকে কিভাবে ধরে টানছে, তাহলে ভাবো তো। উফ লাগছে, কিন্তু এখানে বসেছে আমার চুল ধরে টানতে। চুলগুলো ভেজা আছে, একটু শুকোবে বলে এখানে একটু শুয়ে চুলটা ছেড়েছি, আর চুল ধরে টানছে আমার, আবার টানছে আবার। এখন দাদুকে দেখাতে ব্যস্ত, দাদু হাট যাবে, রেডি হচ্ছে, এক ধান দিয়ে দাদুকে দেখছে। দেখো বাবারে, আমাদের কিউটিকে একটা জামা পরানো হয়েছে। দেখবা নাইটি নাইটি জামা। একটু পাপা দাঁড়িয়ে যাও তো, উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কি হলো কি হলো কি হলো কি হলো? আমি না অনেকক্ষণ থেকে আদর করিনি, একটু তো আদর বানতে হয়। আমাকে মারছো 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 কেন কেন? মারছো না। দিদুন ঘুমাচ্ছে, আমি আর জুথি একটু হাঁটতে হাঁটতে যাই বাজারের দিকে, ওটস আনবো। ওটস একদম অল্প আছে, যদি রুটি খাওয়া ধরি তো ওই 2 দিন খেলে শেষ হয়ে যাবে, তো ওটস নিয়ে আসবো। ওটসটাকে আবার গুঁড়ো করতে হবে। আর কিছু কিছু জিনিস নেওয়ার আছে, ওদের যেমন জ্যামিতি বক্স লাগবে, তো দেখি, ভাবছি হাঁটতে হাঁটতেই যাবো, নাহলে যাওয়ার সময় টোটোতে যাবো, আসার সময় হেঁটে আসবো। তো দিদুন ঘুমাচ্ছে, চলে আসবো, যাবো আর আসবো, বেশি দেরি করবো না। এখন বাজে 3টে, আসার সময় হেঁটে চলে আসবো। তো একটা ব্যাগ নে, বড় ব্যাগ না, ছোট ব্যাগগুলো নে, তাহলেই হবে। তো যাই, ওটসের রুটিটা ধরবো, তাহলে অনেকটা ওজন তাড়াতাড়ি কমবে। ভাত খাওয়াটা বন্ধ দিয়ে দেবো, দুপুরেও খাবো রাত্রেও খাবো ওটসের রুটি। দুপুরে ভাত খেয়ে আমার মানে কি বলবো, এতটা ফ্যাট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে বলার আর কথা নেই। যে তিতলি, কি করছিস তিতলি? বই পেয়েছিস? বই পাসনি তো, বাবা নিয়ে আসবে আজকে। আর এই যে এখানে দেখো, এইটা এত জ্বালাচ্ছে। আমি রিলস বানাচ্ছি, এসে যেমন ভাবে পারছে মুখটাকে ঢুকিয়ে দিয়ে যা খুশি তাই করছে। রিলস বানাতেই দিচ্ছে না ঠিক করে। আমি তো বানাই না, ওই তোমার হচ্ছে আজকে ভাবলাম যে একটু বানাই। দেখো ব্যাগের চেন খুলছে তিতলি। ওই
মার খাবি। এই আমার চুল টুল ধরে টেনে একবারে যা না তাই করছে। এখন তিতলির পিছনে লেগেছে এখন। আমাকে ওরকম একটা জ্বালাতে আসে না। ওকে জ্বালাই না আর মাকে জ্বালাই না। এই দেখো মুখটা দেখবে এখন। এই যে কুকুরগুলো যেমন হয় না, কুকুরের বাচ্চাগুলো প্যাও প্যাও করে এরকম করে সবসময়। পড়বে কিন্তু, পড়লো পড়লো পড়লো, পড়ে যাবে। আচ্ছা ব্যাগটা নামিয়ে দে নিচে। ডাল খিচুড়ি হয়ে যাবে। এত চঞ্চল হয়েছে। আমার পাপা এটা ওই পাপ পাপ দে তাড়াতাড়ি ওই পাপ বলে দেখবি। পাপ পাপ যা ভাই নে ভাই পাপ। হেঁটে এসেছিলাম, এতটা ঘেমে গিয়েছিলাম যে চুল টুল পুরো সব ভিজে গিয়েছে। ওই জন্য চুলটা একটু ছেড়ে রেখেছি, শুকিয়ে এসছে। চুলটা এখন আটকে নেব। আর ইচ্ছে করছে না হচ্ছে ওই নিয়ে আসলাম 1 প্যাকেট ওটস নিয়ে এসেছি, শুধু 1 কেজি। আর 2টো খাতা নিয়ে এসেছি, ওদের আর কিছু আনিনি। তো যাই হোক, তোমাদের সাথে আর শেয়ার করিনি।